বারবার বলছি ছেড়ে দে। কেম છો মজামা? এ কথা আমাকে জিজ্ঞাসা কর ভাই কেউ। আমি ভালো নই, হ্যাঁ, মানে সেরকম ব্যাপার নয়। আমার কাছে প্রচুর ভ্লগ আছে, বাট আমি এডিট করে সেটা পোস্ট করতে পারছি না অন্য অন্য কাজে চাপে। বাট আমি ভেবে রেখেছি, আমি আজকে এই যে ভিডিওটা আমি এখন শুট করছি, আমি এটা আজকে বা আগামীকাল, কালকে আর বলবো না, মানে কাল কাল করে আমার ওটা কালেই হয়ে যায়, আগামীকাল আমি ভিডিওটা পোস্ট করবো। তারপর যতগুলো আছে ভিডিও শুট করার সমস্ত কিছু, যত ভ্লগ শুট করা আছে আমি পরে পোস্ট করবো, ওটা থাক। বাট আমি এটা পোস্ট করবোই করবো। আজকে আবার শুট করবো। আজকে বেরোনোর কথা ছিল হচ্ছে বাইরে, বাট বৃষ্টি, কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখনো ওয়েদার খুব খারাপ, তো রিস্ক নিলাম না বাইরে যাওয়ার, বাড়িতে বসে শুট করবো। আর একদিনে 3টে আলাদা আলাদা লুকে শুট করবো। তো সেই রিলের বিফোরগুলো আমি এক্ষুনি শুট করে নেবো, তারপর মেকআপ করবো, তারপর লুকগুলো কেমন বেরোয় অবশ্যই দেখো। পাগল হয়ে যাবো আমি, পাগল হয়ে যাবো। মাঝে মাঝে আমি বুঝতে পারি না আমি কি করবো এরপর। আমার বেস ডান। লেবু এনেছিলাম একটা, কোথায় গেল? গৌতমকে বলেছি যে 2:30টার সময় আসতে, মানে ও 1:30টার সময় আমাকে ফোন করেছিল, আমি কি আসবো? আমি বললাম না এখনো হয়নি, মানে ব্লগের ফার্স্ট ক্লিপটা আমি শুট করছিলাম তখন আমাকে বলেছে আসবো। আমি বললাম না, আমি রেডি হচ্ছি, মেকআপ করছি, একটু পরে আসবো। বললো 2:30টার সময় আসি তাহলে। হ্যাঁ, 2:30 বাজতে গেছে, 2:10 বাজে এখন। আমি এটা খেতে খেতে মেকআপটা সেই নি, বিকজ ও চলে আসবে। চলে এসছে বোধহয়, দরজা খোলার আওয়াজ পাওয়া যাচ্ছে। এরকম টক কেন মামা? ঠিক, বহুত টক। বাট এটা অন্য লেবুগুলো আমি খেয়েছি, এত টক না। আর রোজকার মতো আমার চুলটাকে দেখতে পাচ্ছ আমি এভাবে বেঁধে রেখে দিয়েছি। ভাই বিশ্বাস কর, কার মেশিন বা ওই যন্ত্রপাতিগুলো ইউজ করলে চুলের যা 12টা বাজে। আর আমার ভীষণ ড্রাই অ্যান্ড ফিজি হেয়ার। অনেকের দেখি ভাই এত কিছু ইউজ করার পর কি সুন্দর স্মুথ হেয়ার থাকে, আমার থাকে না। আমি বাধ্য হয়ে, আমার কাছে সমস্ত মেশিন আছে, বাট আমি কিছু ইউজ করতে চাই না, ওই জন্য বেঁধে রেখে দিয়েছি। আর 1-2 দিনের জন্য হলে ঠিক আছে, যারা শখে করছে, বিয়ে বাড়িতে করছে, সাজছে, তাদের জন্য পারফেক্ট। বাট যেহেতু রোজকার শ্যুট থাকে, রোজ যদি আমি চুলে দিই, যারা মডেল তারা সত্যিই জানে যে কি অবস্থা হয় চুলের, কোনো কিছুতেই ঠিক হতে চায় না। আমার সব থেকে টেনশনের হচ্ছে কলকা করতে হবে, যেটা আমি ভীষণ ভয় পাই। কলকা করতে করবো ওই টেরা ব্যাকা, তারপর নিজের কলকা, অন্যের কলকা হলে হতো, আমি কলকা করবো, আমি জানি না কি করবো, কি আঁকবো আমি সেটা নিজেই জানি না। আমি বেশি করে ব্লাসারটা আজকে ইউজ করবো, আর টমেটোর মতো যাতে লাগে, দুর্গা ঠাকুরের মতো টমেটোর মতো গাল, বেশ গোল 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 গোল। একটু আমি ব্লাসারটা আজকে বেশি ব্যবহার করবো, দেখা যাক। তারপরে এটা হয়ে যায়, এটা ওই মা দুর্গা শাস্তি কি ওই জোকার না হয়ে যায়। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, কি যা। আচ্ছা, এই গানটা গাইলেও কি কপিরাইট পড়বে? মানে মিউজিক ইউজ না করলেও কি কপিরাইট পড়বে? গাইবো না, খেলবো না আমি এখন আই মেকআপটা করবো। আমি জানি না এত ভিডিও আমি কেন নিচ্ছি, এত ভিডিও কি কেউ দেখবে বলো আমাকে। আমার কলকা হচ্ছে এটা, মানে আমি বুঝতে পারছি আমি কি আঁকছি, আমি এত কলকা করছি। আমার কলকা করতে করতে গৌতম চলে এলো। এটা কি বাজে দেখতে লাগছে। আপাতত এত দূর অব্দি তো উঠে গেছে, কিন্তু বুঝতে পারছি না কি কলকা করবো। মনে হচ্ছে এইভাবে করে এটাই ছেড়ে দিই, বাস এটা অনেক। আমি আবারও ট্রাই করলাম, আর ট্রাই করার পরে দুটো লাইন দুরকম তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? এটা দেখো আর এটা দেখো, জাস্ট ফেড অফ হয়ে যাচ্ছে এবার। আর এতবার যদি আমি তুলে, আমি এই নিয়ে 3বার তুলে ফেললাম, এখানে বোধহয় সাদা সাদা হয়ে গেছে, তো উঠে যাচ্ছে এবার মেকআপ। এ যা হয় হবে, আমি এটাতেই করে দেবো কিছু একটা। এটা মোটামুটি ভালো হয়েছে, এটার মধ্যে কালার ফিল করবো একটু হয়তো। এটা না আমাকে আবার তুলতে হবে, মানে এটা অতীব জঘন্য লাগছে। কেন এরকম হচ্ছে? ব্যাপারটা এই পর্যন্ত এনে দাঁড় করাতে পেরেছি, এর থেকে বেটার কিছু আমি করতে পারছি না। তো আমার সবে মাত্র একটা লুক রেডি হয়েছে। আমার চুড়িটা ঠিক পছন্দ হচ্ছে না, কিন্তু আমার কাছে কোনো অপশন নেই, এটা করতে হবে। আমার মনে হচ্ছে সাদা চুড়িটা জাস্ট বার করে দিলে ভালো লাগবে বেশি। আমি ক্যামেরাটা জাস্ট মনীষ থাকলে অন করতে পারবো না, আমার মাথাটা এই জন্য না গরম হয়ে যায়।
হ্যাঁ এখন লাইট সেট কর, এখন সবকিছু সেট করতে হবে। তখন বলবো যে আলাদা করে গল্প করেছিস। যে করে খাইয়ে দেবো আগে, এই তো নীতিকটা শুট জমজমা করলেই হয়ে যাবে। ব্যাকড্রপ নিয়ে ঢুকে গেছে ওর মধ্যে। ওই দেখ লিও ছিঁড়ে দেবে। এটা নে তুই, এটা না, রুটি খা। ওটা তো ছুরি না, বহুত বদ হয়েছে। সবটা নিচে রুটি দিবি। ওর সামনে শুধু এরকম করবে, ওর 2 থেকে 3 সেকেন্ড পর ও স্টার্ট করবে। দেখি পা দুটো কি সিয়ারা হয়েছে। ছিঁড়ে দিয়েছে। দেবো দেবো একটা চট দেবো। মাসুম হয়, মুখটা দেখলে মনে হয় যে কিছুই ভাজা মাছ উল্টে খেতে জানে না। আরে ছাড় রে। না বাবা, নুটি 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 রুটিটা খা, ছাড়। টান টান জোরে টান, টান জোরে টান। ছেড়ে দে, ছেড়ে দে, নিজেই ছেড়ে দেবো, ছেড়ে দে, দেখবো দেখবো কতটা ছিটতে হবে, ছেড়ে দে। যা, আরে যা রে তুই। ছাড়, আমি বারবার বলছি ছেড়ে দে। যাবো যাবো যাবো। খতম করে দিবি, আমি লাইট করে দিলাম। তো আমার ফার্স্ট লুক ডান শুট করা। পুরোটা আমি ক্যামেরাতে করেছি, আমি ভেবেছিলাম ফোনে শ্যুট করবো, বাট ক্যামেরাতে শ্যুট করেছি। আর আমি মাথার টিকলিটা দিইনি শ্যুট করার সময়। এবার প্রবলেম হচ্ছে সেকেন্ড লুকে এই আলতাটা আমার দরকার নেই। আমি জানি না এখন কী করবো, এটা কতটা উঠবে আমি জানি না। সেকেন্ড লুকে কেন, থার্ড লুকেও এই আলতাটার কোনো দরকার নেই। আমি দেখছি কতটা ওঠে। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে, বুঝতে পারছি না। আমি সেকেন্ড লুকের জন্য হয়ে গেছি রেডি। কত ছুড়ে বাবা এটা। আর খুব একটা আমার মনপসন্দ হয়নি। এই এই এইদিকে আয়। ওই আবার ওখানে ইঁদুরের জন্য আটকানো ছিল ওটা। এ মা, ফেলে দেবে স্ট্যান্ডগুলো। তো আমার সেকেন্ড লুকও ডান হয়ে গেছে। আমি বসে আছি কিভাবে একটু দেখা আমাকে। ওই তো গাইস, ও পটি করতে বসেছে। আমি দেখাচ্ছি আমি কিভাবে বসে আছি। গাইস কাটো। বাংলা সিরিয়াল দেখে কোনোদিনও বলিউডের অ্যাক্টিং করা যায় না। ভালো হয়েছে যা। এটাই বলি। আমি এই যে এই প্যান্টটা পরেছি, আর এটা হচ্ছে আমাদের ভাঙা সোফা। 1000 টাকা সোফা। যেটার একদিকে পুরো ধসে গেছে। আমি তার উপরে আবার দেখাচ্ছি, তার উপরে আবার টুল দিয়ে বসে উঁচু হচ্ছিল না সোফাটা, তার উপরে আবার টুল দিয়ে বসে আমি উঁচু করেছি। আর এগুলো সমস্তটা হচ্ছে না, এটা জোগাড় না, এগুলো ঠিকঠাক। তো এভাবে হচ্ছে আমার সেকেন্ড লুক ডান হয়ে গেছে। থার্ড লুক জাস্ট আমি কিচ্ছু চেঞ্জ করার নেই। কিচ্ছু করতে হবে না, বিশ্বাস কর, কিছু করতে হবে না। আমি শুধু ড্রেসটা চেঞ্জ করব, আমি ড্রেসটা চেঞ্জ করে আসবো, বাস। একটাই নেবো, মানে একটা ভিডিওরই ক্লিপ নেবো, বাস। আরে ওই যেমন ফার্স্ট এড নিলাম না, ওরকম 3-4টে ক্লিপ নেবো না। ওটার জন্য ওটার অনেক 5% চার্জ করে না না শোন না আমি একটাই বানাবো, যেটাকে একটা আগে অলরেডি বানানো হয়ে গেছে, আর একটা জাস্ট ট্রানজিশনের পরে আফটার লুকটা আমি এরকম বলছি। আছে 5% চার্জ আছে, তুই হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, থার্ড লুকের জন্য রেডি হয়ে চলে এসেছি। খচে গেছিলি গো আজকে হেভি জোর। ওকে সবাই মিলে প্রচুর খুঁচিয়েছে আজকে। তো আজকের মতো শুট ডান। আর আলতাটা খুব একটা প্রবলেম করেনি, তার কারণ হচ্ছে ক্লোজ শট নেওয়া হয়েছিল। 3টে লুকই কমপ্লিট হয়েছে। ভেবেছিলাম একটু ডিফারেন্ট করবো, মেকআপটা একটু চেঞ্জ হয়েছে, বাট সেইভাবে আমি কিছু করতে পারি, সময় খুব কম ছিল। তো ভিডিওটা পুরোটা দেখে নিয়েছো নিশ্চয়ই, তবে এই শটটা দেখতে পাচ্ছ। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো শ্যুটে বা অন্য কোনো
বিষয় নিয়ে। তো চলো আজকের মতো টাটা।